ডাব্লিউ প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা ক্লাস 10 মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 সাবজেক্ট ম্যাথ করব, অঙ্কগুলো সলভ করব। তো দেখা যাক অঙ্কগুলো কী আছে। দেখো প্রথম অঙ্কটা যে আছে 1 নম্বর অঙ্কটা কী বলছে। 1 নম্বরটা বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এ বি সি বাস্তব আর এ নট ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয়ের সমান হওয়ার শর্ত লেখো। তা শর্তটা কী হবে? শর্তটি কি হবে? শর্তটি হলো বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। এটা মনে রাখবে। সেকেন্ড কোশ্চেনটা দেখবো। বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? কি বলছে? একটা বৃত্ত, প্রথমে বলছে একটা বৃত্ত আঁকতে বলছে। তার ব্যাসার্ধ দেওয়া আছে, আর কি আছে? আর হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে। তার প্রথমে একটা বৃত্ত আঁকবো। বৃত্ত আঁকলাম, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে কি হচ্ছে? ব্যাসার্ধ এটা কত বলছে? 10 সেমি বলেছে। আর ধর একটা জ্যা আছে, এখানে একটা জ্যা আছে, এটা কত বলেছে? 12। জ্যাটার নাম দিলাম হচ্ছে এ বি, আর কেন্দ্র হচ্ছে ও। আর কি বলেছে কোশ্চেনটা? বলেছে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, তাহলে এইটা চেয়েছে, এইটার নাম দিই সি। তাহলে ও সি জানতে চেয়েছে, ও সি কি? আচ্ছা দেখো তো, ও এখান থেকে এটা যদি 10 হয়, তাহলে এখান থেকে এই যে ব্যাসার্ধটা সেম থাকবে, সব জায়গায় সমান থাকবে, তাহলে ও বিটাও সেমই হবে। তাহলে এখানে দেখো কি কি বলা আছে। তাহলে 10 সেমি। এবি কত? 12 সেমি। আর কি আছে? বিসি সমান কত হবে? বিসি হবে 6 সেমি। দেখো এ বি, এটা কি বলেছে? এ বি হচ্ছে 12 সেমি, তাহলে এটা অর্ধেক, তাহলে এসিও 6 সেমি হবে আর বিসিও 6 সেমি হবে। আমার কিন্তু বিসি প্রয়োজন, তাই বিসিটা লিখলাম। তাহলে এখান থেকে দেখো এটা কি? পিথাগোরাস, এখান যদি সমীকরণ ত্রিভুজ যায়, সমকোণী ত্রিভুজের পিথাগোরাস সূত্র লাগাই, তাহলে এখান থেকে আমি ওসি পেয়ে যাব। তাহলে ওসি ফর্মুলা কি হবে? ওই যে ফর্মুলা আছে না, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ওইটা কি ঘুরিয়ে লিখছি দেখো। তাহলে কি হবে? ওসি ইজ ইকুয়াল টু কি হবে? ওবি। ওসি কি হবে? ওবি মাইনাস বিসি তার স্কোয়ার। তাহলে ওবি সমান কত? ওবি সমান হচ্ছে 10 সেমি, আর বিসি সমান কত? 6 সেমি। তাহলে কত হয়ে গেল? 100 মাইনাস 36 ইজ ইকুয়াল টু 64। আর এটা হচ্ছে 64 হচ্ছে 28 তাহলে 8 সেমি। দেখো অঙ্কটা পড়বো। বলছে দুটি ঘনকের আয়তনের অনুপাত হচ্ছে 1:8 হলে ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত বের করতে হবে। তা দেখো অঙ্কটা কীভাবে করবো। এটা হচ্ছে 3 দাগের। বলছে দুটি ঘনকের আয়তনের অনুপাত সমান 1:8। ধরি প্রথম ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান এ, আর দ্বিতীয় ঘনকটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি। তাহলে কি হবে? এখানে কি বলেছে? শর্তানুসারে বলে দিয়েছে এই ধরনের ঘনক দুটির বাহুর ক্ষেত্রফল কি হচ্ছে? শর্তানুসারে এ কিউ ইজ টু বি কিউ ইজ ইকুয়াল টু 1:8। তাহলে কি হবে? এ কিউ বাই বি কিউ ইজ ইকুয়াল টু 1/8। তাহলে এ বাই বি তার হোল কিউব ইজ ইকুয়াল টু 1/2 তার হোল কিউব, কারণ হচ্ছে 2 এর কিউব হচ্ছে 8।
2 কিউব 8 করলাম। তা দেখো তাহলে a বাই বি সমান কত হবে, a বাই বি সমান হচ্ছে 1/2। তাহলে কি বলছে, প্রথম ঘনকের সমগ্রতার ক্ষেত্রফল সমান, অর্থাৎ প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান, সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়, কোন ঘনকের সমগ্র তল 6 ইন্টু বাহু স্কোয়ার। তা 6 ইন্টু বাহু, এখানে প্রথমের বাহু কত a, তাহলে a স্কোয়ার, 6 স্কোয়ার। আর দ্বিতীয় ঘনকের কি হবে, দ্বিতীয় ঘনকের বাহুর স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য হচ্ছে b, তার সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু বি স্কোয়ার। এবারে কি বলে দিয়েছে, ঘনক দুটি সমগ্র তলের অনুপাত, তাহলে দুটি ঘনকের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু ক্ষেত্রফলের অনুপাত সমান 6a স্কোয়ার ইজ টু 6b স্কোয়ার। এটা কি যাবে, 6a স্কোয়ার বাই 6b স্কোয়ার, 6 কেটে গেল, তাহলে কি হবে a স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এটা কি হবে, a বাই বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, a বাই বি মানে কত এখানে বেরিয়েছে, হাফ, তাহলে হাফ, তাহলে a স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4। তাহলে a ইজ টু বি সমান হচ্ছে 1:4। 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তা অঙ্কটা কি করব, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধির অঙ্ক। 4 দাগের অঙ্কটা কি করব দেখো, কোথায় কি বলছে, পি, পি মানে হচ্ছে পি কত, পি হচ্ছে 400 টাকা। আচ্ছা এন মানে কত বছর, 2 বছর। আর আর কি বলে দেওয়া আছে বলতো, এ বলে দেওয়া আছে, এ মানে হচ্ছে 441 441 টাকা। আর চেয়েছে কি, আর মানে হচ্ছে বার্ষিক শতকরা সুদের হার বলে দিয়েছে। তা ফর্মুলা আমরা কি জানি, ফর্মুলাটা a ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। আচ্ছা এ মানে কত, এ মানে হচ্ছে 441, পি মানে কত 400, 1 প্লাস আর বাই 100n, আর n মানে হচ্ছে 2 স্কোয়ার হয়ে গেল। তাহলে এই 400 টাকা নিচে নিয়ে আসবো, গুণ আছে এদিকে ভাগ হয়ে যাবে, ঠিক আছে, 441 বাই 400 ইজ ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার, তার হোল স্কোয়ার। তাহলে এটা কি হবে, 441 হচ্ছে 21 স্কোয়ার, আর 400 হচ্ছে 20 স্কোয়ার, তাহলে এটাকে হোল স্কোয়ার করে দিলাম, তাহলে কি গেল 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। দুই দিক থেকে দেখো হোল স্কোয়ার উঠে যাবে, তাহলে কি দাঁড়াবে 1 প্লাস আর বাই 100 ইজ ইকুয়াল টু 21/20, 21/20। এবার এটা গুণ করে দাও কোনাকুনি, এর কোনাকুনি গুণ করলে কি হবে, 20 সঙ্গে এটা গুণ করলে কি হবে 1 প্লাস আর বাই 100 ইন্টু 20 ইজ ইকুয়াল টু 21। এখন কি হবে, এর সঙ্গে গুণ করলে 20 সঙ্গে এর গুণ করলে 20 হয়, আর এটার সঙ্গে গুণ করলে 20 আর বাই 100 ইজ ইকুয়াল টু 21। তাহলে দেখো এখানে এটার সঙ্গে এটা কাটলে 5 হচ্ছে, তাহলে আর বাই 5, আর এইটা দিকে চলে গেলাম, তাহলে কি যাবে 21 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 1, তাহলে আর বাই 5 ইজ ইকুয়াল টু 1, আর আর ইজ ইকুয়াল টু 5, তাহলে কত হচ্ছে 5%। 5 অঙ্কটা বলছে x12 y27 ক্রমিক সমানুপাতিক হলে x ও y এর মান নির্ণয় করো। আরে ক্রমিক সমানুপাত মানে কি, তাহলে এখানে কি বলছে আগে দেখো, এখানে কি বলছে x12 y আর 27, এটা হচ্ছে কি আছে ক্রমিক সমানুপাতিক,
দেখো এক্স ওয়াই এক্স এক্স 12 ওয়াই 27 ক্রমিক সমানুপাতিকে থাকলে কি হবে? এক্স বাই 12 ইজ ইকুয়াল টু 12 বাই ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বাই 27। দেখো এখানে দেখো, এবার এই যে পার্টটা আছে, এই পার্টটা এখান থেকে আমরা প্রথম বের করবো, ওয়াই বের করবো এখান থেকে। তাহলে কি দাঁড়াচ্ছে ওই পার্টটা? 12 বাই ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বাই 27। তাহলে এর সঙ্গে কোনাকুনি গুণ করবো, তাহলে ওয়াই বাই ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে কি রইলো 12 গুণিত 27। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার 12 গুণিত 27। 12কে যদি ভাঙি কি হবে? 2 গুণিত 3। 27কে ভাঙলে কি হয়? 3টে 3 হয়। দেখো এবারে এই রুট থেকে বেরোনোর জন্য এই দুটোর জন্য একটা 2, এই দুটো 3-এর জন্য একটা 3, আর এই দুটো 3-এর জন্য একটা 3। তাহলে কি দাঁড়ালো? 2 ইন্টু 3 ইন্টু 3। তাহলে কি হয়? 3 3 9, 9 2 18, ওয়াই সমান হচ্ছে 18। এবারে দেখো এই যে পার্টটা আছে এখানে, এই যে পার্টটা মানে হচ্ছে এক্স বাই 12 ইজ ইকুয়াল টু 12 বাই ওয়াই। এখান থেকে এক্স বের করবো, তাহলে এখানে কি আছে দেখো, কোনাকুনি গুণ করো। এক্স আর ওয়াই ইজ ইকুয়াল টু 12 গুণিত 12। আমি কি চাই? এক্স চাই। তাহলে 12 গুণিত 12 বাই ওয়াই। আর ওয়াইয়ের ভ্যালু কত বের করেছি একটু আগেই? 18। 6 নামতে পারে, 6 দিয়ে গেলে 6 দুগুণে, আর 6 দিয়ে গেলে 3, 3 দিয়ে গেলে 3 একে, আর 3 দিয়ে গেলে 3 4। তাহলে 4 দুগুণে 8। তাহলে এক্স সমান 8 আর ওয়াই সমান 18। নেক্সট অঙ্কটা দেখবো, ছয়টা কি বলছে? ছয়টা বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস ও সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু। তাহলে বলছে ও বি সি 60 ডিগ্রি হলে তাহলে ও সি এ কত, এটা বের করতে হবে। তা 6 অঙ্কটা কি বলছে দেখো, 6 যে অঙ্কটা কি বলছে? একটা বৃত্ত আছে, এটা হচ্ছে কেন্দ্র। কি বলছে? বলছে একটা এ বি একটি ব্যাস, তাহলে এটা হচ্ছে এ বি এর ব্যাস। আর কি বলছে? একটা বলছে সি বৃত্ত অবস্থিত একটি বিন্দু, তাহলে সি একটা এখানে একটা বৃত্ত আছে অবস্থিত বিন্দু, তার সঙ্গে সি, এটার সঙ্গে এটা জুড়ে দিলাম, আর এটার সঙ্গে এটা জুড়ে দিলাম। আর কি বলছে? বলছে অবস্থিত একটি বিন্দু এবং ও বি সি 60 ডিগ্রি। ও এটা ওই বিন্দুর নাম ও, ও বি সি এটা হচ্ছে কত বলছে? 60 ডিগ্রি। আর এখানে একটা জিনিস ফলো করে দেখো তো, এইটা এই যে কোণটা, এই যে সি মানে এ সি বি, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কি করে বললাম কেন 90 ডিগ্রি? লিখছি দেখো, বি কোণ বি সি এ এটা হচ্ছে 90 ডিগ্রি। কেন? কারণ কি? কারণ হচ্ছে, কারণটা দেখো, কারণ হলো বি সি এ কোণ বি সি এ হচ্ছে অর্ধ বৃত্তস্থ কোণ, সেই জন্য। তাহলে কি হবে? তাহলে এটা কত হলো? এটা হচ্ছে 90 ডিগ্রি। আর ত্রিভুজের 3টি কোণের মান সবসময় কত হয়? 180 ডিগ্রি। তাহলে এইটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে এটা পেয়ে যাবো। তাহলে কি হয়ে যাবে? কোণ ও এ সি, ও এ সি এই কোণটা সমান কত হয়ে যাবে? 180 মাইনাস 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে কত হয়ে যাবে? 180 মাইনাস 150, তাহলে কত হয়ে যাবে? 30 ডিগ্রি। তাহলে এটাই আনসার। নেক্সট অঙ্কটা দেখবো, 7এরটা। অঙ্কটা কি বলছে? 7 অঙ্কটা বলছে একটি ঘনকের প্রত্যেকটি ধারে দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে দেখো অঙ্কটা কিভাবে করি। কোশ্চেন নাম্বার 7। ঘনক মানে একটি ছক্কা, লুডোর ছক্কা। বলছে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান এ একক
কোনো নির্দিষ্ট সেমি মিটার কিছু নেই, তার জন্য একক শুধু এক লিখলাম। আর ঘনকের সমতলের ক্ষেত্রফল কি হবে তাহলে? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা আমরা কি জানি? 6 ইন্টু বাহু স্কোয়ার। 6 ইন্টু বাহু স্কোয়ার, বাহু এখানে কি এ বলে দিচ্ছি, ধরেছি, তাহলে এ স্কোয়ার। আর হবে ঘন একক। তারপর কি বলছে? তাহলে বাহুর দৈর্ঘ্য এখন এটা সমগ্রতলে বেরোলো, তাহলে এরপরে কি হয়েছে বলছে 50% করে বেড়ে গেছে, দৈর্ঘ্য এখন বেড়ে গেছে। তাহলে এখন কি হয়েছে? এখন বাহুর দৈর্ঘ্য কত হয়েছে? বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি হলো। তাহলে এখন বাহু দৈর্ঘ্য কত হবে? বাহু কত হবে? বাহু সমান এ প্লাস, আর এর উপরে কত বেড়েছে? 50%, 50 গুণিত এ ইন্টু 50/100। এর সঙ্গে এটা কাটো, 50 গেলে 1, এটা 2, তাহলে কি দাঁড়ালো? এ প্লাস a/2। এর লসাগু করলে কত হবে? 2 লসাগু, এর সঙ্গে গুণ করলে 2a প্লাস এ, 3a/2 এত একক। তাহলে এবারে এখানে সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে এই ঘনকটা? 6 ইন্টু বাহু স্কোয়ার, বাহু এটা 3a/2 তার হোল স্কোয়ার, এটা বাহু এখন এত ঘন একক। তাহলে কি হচ্ছে? 6, আর এখানে দেখো 3 স্কোয়ার মানে 9, আর এ স্কোয়ার মানে এ স্কোয়ার, আর 2 স্কোয়ার মানে 4। 2 দিয়ে কাটার করো, 2 দিয়ে গেলে 2 হবে, 2 2 4, আর 2 দিয়ে গেলে 3 হবে। তাহলে উপরে কথা গেল 27a²/2। তাহলে কি বলছে এবার দেখো, সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কতটা? সমগ্রতলের ক্ষেত্রফলে বৃদ্ধি, ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে? আগে ছিল কত? 6a², এখন কত হয়েছে? 27a²/2। তাহলে 27a²/2 মাইনাস 6a², তাহলে কি হবে? এই লসাগু করি, 2 লসাগু হবে। 27a² মাইনাস এটা 6 দুগুণে 12, 12a² ইজিক্যাল টু কি হবে? এটা 27 থেকে 12 বাদ দিলে 15a²/2। তাহলে এবার শতকরা কত বৃদ্ধি পেয়েছে? শতকরা বৃদ্ধি সমান কতটা বৃদ্ধি পেয়েছে? এইটা এত একক, 15a²/2। আর কার উপরে বৃদ্ধি পেয়েছে? কার চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? প্রথম কত ছিল? 6a², 6a², আর 100 কত হবে? তাহলে কি দাঁড়ালো? 15a²/2, আর এটা কি চিহ্ন মানে কি আছে? তাহলে 1/6a² হয়ে যাবে ইন্টু 100। a² কেটে গেল, 3 দিয়ে গেলে 3 দুগুণে, আর 3 দিয়ে গেলে 3 5-এ, 2 দিয়ে গেলে 50, আর 2 দিয়ে গেলে 25, আর 5 25 সম 125। তাহলে 125% বৃদ্ধি পেল। নেক্সট অঙ্কটা দেখবো। তাহলে 18 অঙ্কটা কি বলছে? এর সমাধান করতে হবে কত? দেখো 18 অঙ্কটা সমাধান করতে বলেছে 2x + 1 + 3/2x + 1 = 4, আর x is not equal to 1/-1/2, এটা দেওয়া আছে। এটাকে করতে হবে, এখান থেকে এটা সমাধান করতে হবে, সমাধান করে এখান থেকে x এর মান বের করতে হবে। তাহলে দেখো আগে লসাগু করবো, 2x + 1 নিচে লসাগু হলো, তাহলে এর সঙ্গে এটা কি হবে? সরাসরি গুণ হয়ে যাবে। দেখো 2x + 1, 2x + 1, তাহলে দুই 2x + 1 আছে, তাহলে কি হয়ে যাবে? 2x + 1 তার হোল স্কোয়ার, এটা শুধু 3 হবে। 3 গুণিত এটা এতে ভাগ করলে গুণিত 1 = 4। তাহলে এটা কত যাবে? দেখো একটা ফর্মুলা আমরা জানি, a + b তার হোল স্কোয়ার। কি ফর্মুলা হয়? a² + 2ab
প্লাস বি স্কোয়ার। তাহলে এটা ফেলবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর 3 একে 3, নিচে খাবে 2x প্লাস 1 বাই 2x প্লাস 1 আর ইকুয়াল টু 4। তাহলে এটা কি হচ্ছে দেখো, 2 দুগুণে 4, 4x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 ইন্টু 4, 4x প্লাস 1 প্লাস 3, আর নিচে কি আছে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 4। এবার দেখো এটা কি হচ্ছে 4x স্কোয়ার প্লাস 4x আর 3 রাখে 4, আর এর সঙ্গে এটা কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে 4 ইন্টু 2x প্লাস 1 কি দাঁড়াচ্ছে আবার 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 4 দুগুণে 8x আর এটা 4, সবগুলো দিকে নিয়ে চলে আসবো 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু, এদিকে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে 8x, আর এটাও প্লাস ছিল মাইনাস হয়ে যাবে 4 ইজ ইকুয়াল টু 0। এই 4 আর এই 4 কেটে গেল, তাহলে কি পড়ে রইলো 4x স্কোয়ারটা পড়ে রইলো, 4x স্কোয়ার পড়ে রইলো। আর এখানে দেখো এখানে চারটে x প্লাস আছে, এখানে 8টা x মাইনাস আছে, তাহলে দুটো দুরকম চিহ্ন মানে বিয়োগ হবে, আর বড়কে 8x এর চিহ্ন কি মাইনাস, তাহলে মাইনাস, আর 8 থেকে 4 বাদ দিলে 4x ইজ ইকুয়াল টু 0। এখান থেকে 4x 4x কমন নাও, তাহলে কি হয়ে যাবে ax মাইনাস 1, তাহলে আবার এই পার্টটার সমান 0 হবে, আবার এটা সমান 0 হবে, তাহলে 4x সমান ইজ ইকুয়াল টু 0 করো, তাহলে x সমান 0। আর একবার ax মাইনাস 1 সমান 0 করো, x মাইনাস সমান 0 করো, তাহলে x সমান এদিকে মাইনাস প্লাস 1 হয়ে যাবে। দেখো আরও বলছি, এখান থেকে আরও বলছি, এখানে প্রথমে এটা ফর্মুলা ফেললাম, এখান থেকে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 প্লাস 1 এখানে এত, তারপরে 2x প্লাস 1 এখানে 4, এখন গুণ করেছি, এটা যেমন আছে রেখে দিচ্ছি 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 এর 4, আর এর সঙ্গে গুণ করেছি 4 ইন্টু 2x প্লাস 1, এটা কোনাকুনি গুণ করেছি, তাহলে এটা কি হচ্ছে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এটা 4 দুগুণে 8x, এটা 4 একে 4x, তারপরে এটা এগুলো সব এদিকে চলে আসবো, তাহলে 4 যেমন আছে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস 8x আর মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, তাহলে এই 4 কেটে গেল, তাহলে 4x স্কোয়ার, আর এখানে এটা দুটো বিয়োগ হয়ে 4x ইজ ইকুয়াল টু 0। এখান থেকে 4x কমন নিলাম, নিলে এখানে x পড়ে থাকবে একটা, এখানে 1 পড়ে থাকবে ইজ ইকুয়াল টু 0, এটা আবার 0, এটা আবার 0, তাহলে 4x সমান 0 করলে x সমান 0 হয়, আর x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, x এদিকে চলে গিয়ে প্লাস হয়ে যায়।